Live 24/7. This is AGT Live 24/7. প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা আজ আমবাসা সফরে আসলেন। আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে সেনাবাহিনীদের ধন্যবাদ জানিয়ে মিছিল করল আমবাসা ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। মূলত পাকিস্তানের 9টি ঘাঁটিতে সন্ত্রাসবাদীদের আক্রমণ করেছে ভারতীয় সেনারা, আর তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীদের ধন্যবাদ জানিয়ে মিছিল করল কংগ্রেস। মিছিলটি আমবাসা কংগ্রেস ভবন থেকে শুরু হয়। আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপম ধর পুরকায়স্থ, জেলার কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানিক দেব সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি এদিনের এই ধন্যবাদ র্যালি শেষে এক সভার মধ্য দিয়ে 9 পরিবারের 40 জন ভোটার বিজেপি ও তিপ্রামথা দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভিডিও রিপোর্ট AGT Live 24/7। নবগতদের জানাই স্বাগতম, নবগতদের জানাই স্বাগতম, প্রায় 40-এর কাছাকাছি ভোটার আজকে আমাদের দলে যোগদান করেন এবং তারা প্রত্যেকেই যুব নেতৃত্ব বিজেপি তিপ্রামথা থেকে তারা এসে যোগদান করেছেন। এবং আমরা আরও বেশি আনন্দিত যে আমাদের একজন প্রাক্তন সৈনিক, আজকে ভারতবর্ষের সৈনিকদের নিয়ে আমরা গর্বের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আর প্রাক্তন সৈনিক জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস দলে এসে যোগদান করেছেন। আমার এই প্রাক্তন সৈনিক বন্ধু, আপনার ভালো নামটা? সঞ্জয় রাঙ্খল। সঞ্জয় রাঙ্খল আমাদের দলে এসে যোগদান করেছেন। উনি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক। আমরা ওনাকে দলে স্বাগত জানাচ্ছি এবং ওনার সঙ্গে আরও 8 জন যুবকর্মী আমাদের দলে যোগদান করেছেন। তাদেরকেও আমরা দলে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন দলকে শক্তিশালী করতে, মজবুত করতে তাদের ভূমিকা আমি আশা করছি এই আমবাসা জেলাকে তারা পূর্ণাঙ্গ শক্তিশালী সংগঠন রূপে প্রতিষ্ঠিত করবে। কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম, কিন্তু দলীয় নির্দেশে এই কর্মসূচি আজকে আমরা স্থগিত রেখে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সেনাবাহিনীদের আগামী দিনে আরও কঠোর পদক্ষেপের জন্য তাদেরকে উৎসাহিত করতে, তাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, আমবাসা জেলা কংগ্রেস এবং আমবাসার সমস্ত জনগণ, ত্রিপুরা রাজ্যবাসী সবাই আমরা সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। উপলব্ধি যে জাতীয় কংগ্রেসই একমাত্র দল যারা সারা দেশব্যাপী আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, সংখ্যালঘু অংশের মানুষের জন্য কথা বলছে, তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং আগামী দিন সাংবিধানিক যে ক্ষমতা, এই ক্ষমতা তারা যেন ভোগ করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য কংগ্রেস দল অগ্রসর হচ্ছে। আজকে কংগ্রেস দলে তারা যোগদান করেছেন। আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আজকে যোগদান করেছেন, আমি অনুরোধ করব 9টি পরিবারে প্রায় 40-এর কাছাকাছি ভোটার আজকে আমাদের দলে যোগদান করেন এবং তারা প্রত্যেকেই যুব নেতৃত্ব বিজেপি তিপ্রামথা থেকে তারা এসে যোগদান করেছেন এবং আমরা আরও বেশি আনন্দিত যে আমাদের একজন প্রাক্তন সৈনিক, আজকে ভারতবর্ষের সৈনিকদের নিয়ে আমরা গর্বের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আর প্রাক্তন সৈনিক জাতীয় কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস দলে এসে যোগদান করেছেন। আমার এই করেছেন উনি ভারতবর্ষের সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক
আমরা ওনাকে দলে স্বাগত জানাচ্ছি এবং ওনার সঙ্গে আরও 8 জন যুবকর্মী আমাদের দলে যোগদান করেছেন, তাদেরকেও আমরা দলে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন দলকে শক্তিশালী করতে, মজবুত করতে তাদের ভূমিকা আমি আশা করছি এই আমবাসা জেলাকে তারা পূর্ণাঙ্গ শক্তিশালী সংগঠন রূপে প্রতিষ্ঠিত করবে। জুড়ে দেশের জনগণ ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে। দেশের মানুষের মধ্যে খানিকটা স্বস্তি বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের বুকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের যে আক্রমণ উপর্যুপরি ঘটে চলেছে। গত 22শে এপ্রিল পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর গুলি চালনা করে 26 জন পর্যটকের সেখানে মৃত্যুবরণ হয় এবং সারা দেশব্যাপী এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে, নিন্দা জানিয়ে ভারতবর্ষের সব কয়টা বিরোধী রাজনৈতিক দল সহ দেশের মানুষ তারা প্রকাশ্যে ভারত সরকারকে পদক্ষেপ গ্রহণ করার জন্য পূর্ণ সমর্থন জানায় এবং দেশের সরকারের প্রতি দায়িত্ব পালনের জন্য তারা দেশের সরকারের প্রতি আহ্বান রাখে। গত পরশুদিন গভীর রাতে আমাদের ভারতীয় সৈন্যবাহিনী পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এবং বিভিন্ন পাক যে সন্ত্রাসবাদী ঘাঁটি, সেই ঘাঁটিগুলিতে ড্রোন আক্রমণ করে সেই ঘাঁটি গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছিল, তাতে সন্ত্রাসবাদীদের 9টি ঘাঁটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়, উগ্রবাদীদের মৃত্যুবরণ হয় এবং দেখা গেছে যে এই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরে এই ভারতীয় সৈনিকদের আক্রমণের ঘটনাকে নিয়ে উগ্রবাদীদের মধ্যে একটা আশঙ্কার বাতাবরণ এবং তারা এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছে। ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আগামী দিন এই বিচ্ছিন্নতাবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান রাষ্ট্রের যে ভূমিকা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য কংগ্রেস দল সেনাবাহিনীর পাশে আছে, পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। সরকারের পাশে থেকেও ভারতবর্ষের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের গর্ব, দেশের এই আতঙ্কের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর যে জাতীয় কংগ্রেস দলের লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কংগ্রেস দলের যে চিরচারিত ধারাবাহিক লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে আমাদের দলের তরফ থেকেও নির্দেশ এসেছে। আপনারা জানেন আমরা সারা দেশ জুড়ে সংবিধান বাঁচাও অভিযান আমরা এই কার্যক্রম চলছিল। সন্ত্রাসবাদ নির্মূল, পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল, পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, ভারতীয় সেনাবাহিনীকে আমরা ধন্য। পাকিস্তানের মদত পুষ্ট উগ্রবাদ ধ্বংস, বন্দে মাতরম। ধন্যবাদ ধন্যবাদ। বন্দে মাতরম। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। লাখো শহীদের রক্ত গড়া ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। লাখো শহীদের রক্ত গড়া ভারতের ধন্যবাদ এবং সালাম জানাই। বন্ধুগণ, আপনারা জানছেন যে পাকিস্তানের কিছু মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা বিগত কিছুদিন ধরে আমাদের পাকিস্তানের দিকে নজর দিয়েছে। জম্মু কাশ্মীর কিছু পর্যটকদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে